বর্তমানে রাজনৈতিক যতগুলো দল আছে তার মধ্যে সবচাইতে জ্ঞানহীনতার পরিচয় দেয় একমাত্র বিএনপির সমর্থকরা। গত 2 দিন আগে আমরা দেখলাম এমপি নমিনেশনের জন্য যে তালিকাটা তৈরি করছে সেটা তৈরি করছে কে? তারেক রহমান, এবং ঘোষণা করছে কে? বিএনপির একজন সিনিয়র নেতা ফখরুল সাহেব। তাহলে এখানে এইটা নিয়ে আর কোনো কথা নাই। যদি জুনিয়র কারো মাধ্যমে যদি এটা প্রকাশ করা হইতো তাহলে ঠিক আছে, এটা জুনিয়র দেখে সবাই বিরোধিতা করতে পারে। যেহেতু এটা দলের দুজন সিনিয়র নেতার মাধ্যম দিয়ে হয়েছে, তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আমরা দেখছি অনেক হ্যাভিওয়েট নেতা যাদেরকে বিএনপির অনেকদিন ধরে আমরা দেখে আসতেছি, বিএনপির অনেক হ্যাভিওয়েট নেতা পরিচিত মুখ, তারা নমিনেশন পায় নাই, ওই লিস্টে তাদের নাম আসে নাই। লিস্টে তাদের নাম না আসাতে দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ হয়, বিএনপির মধ্যে একটা সংঘর্ষ হয়, রাস্তা অবরোধ করে। এখন আমার কথা হলো, রাস্তা কি তাদের বাবের? রাস্তা কি তারেক রহমানের? তোদের যদি এত অবরোধ করতে হয়, তোরা লন্ডনে যা, তারেক রহমানের ঘরের সামনে টায়ার জ্বালা, তোরা অবরোধ কর। তোরা দেশের সম্পদ কেন নষ্ট করবি? দেশে গাড়ি ঘোড়া কেন চলতে দিবি না? গাড়ি ভাঙচুর করবি কেন? গাড়িগুলো কি তোদের বাবার? গাড়িগুলো কি তারেক রহমানের? তাহলে তোরা এগুলো ভাঙচুর করবি কেন? তোদের তোদের দলের কোনো চেইন অফ কমান্ড নাই। তোরা যে বিএনপি করস, তোরা যে সমর্থক বিএনপির, তোদের ন্যূনতম জ্ঞান নাই, তোদের কমন সেন্স নাই। তারেক রহমান তোদের সিনিয়র নেতা, বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, সে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, এই সব নিয়ে তোরা আগাচ্ছিস। তাহলে তোরা তারেক রহমানের যে তালিকাটা বানাইছে ওটা তারেক রহমান বানাইছে, তোরা এটার উপর সম্মান রাখবি? সম্মান রাখি চুপ থাকবি? তোরা তা না করে তারা চেইন অফ কমান্ড নাই, দলের সিনিয়র নেতার নামে তোরা এই স্লোগান দিচ্ছস, খারাপ খারাপ স্লোগান দিচ্ছস, দেশের সম্পদ নষ্ট করতেছস, গাড়ি জ্বালাই দিচ্ছস। গাড়ি কি তোদের বাবার? গাড়ি কেন তোরা জ্বালাই দিবি? তোদের যদি এত অবরোধ করতে ইচ্ছা করে, তোরা তারেক রহমানের ওইখানে যা, লন্ডনে গিয়ে তার যেখানে বাসভবনের সামনে গিয়ে তোরা অবরোধ কর। দেশটাকে কি তোরা মগর মূল্য পাইছস?